প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। 1 মিনিটে দিনের বাছাই খবর। আজ হনুমান জয়ন্তী, সেই উপলক্ষে শিলিগুড়ি সহ লাগোয়া ফাঁসি দেওয়া সহ উত্তরবঙ্গের নানা মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছে। সব মন্দিরে পুজো দিতে গিয়ে ভক্তদের ভিড় উপচে পড়ে। হনুমান জয়ন্তী উপলক্ষে মাল্লাগুড়ির একটি মন্দিরে পুজো দেন মেয়র গৌতম দেব। এছাড়াও ছিলেন রঞ্জন সরকার। ওয়াকফ আইন নিয়ে সংঘর্ষে 118 জন গ্রেফতার ও 17 জন আহত হয়েছেন। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার সুতি ও শামশেরগঞ্জে ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ তীব্র হয়ে ওঠায় সেখানে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। কোন রাজ্যের কোনো বিল পাশের পরে তা রাষ্ট্রপতির কাছে গেলে সম্মতি দিতে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। তামিলনাড়ু সরকার এবং রাজ্যপালের মামলায় সুপ্রিম কোর্ট রায় দিতে গিয়ে ওই মতামত জানিয়েছেন। শনিবার ইউপিআই অ্যাপগুলি একটি বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে, যার ফলে গুগল পে, ফোন পে, পেটিএম অ্যাপ ব্যবহারকারীরা টাকা পাঠাতে বা গ্রহণ করতে পারেনি। এই নিয়ে ব্যাংকগুলিতেও একাধিক অভিযোগ জমা পড়ে। শনিবার পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে কমপ্লেক্স শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সদর দপ্তরে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় চতুর্থবারের মতো আকালি দলের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন সুখবীর সিং বাদল। শনিবার ভোরে হিমাচল প্রদেশের কুল্লু জেলায় একটি সেতু ভেঙে পড়ায় জাতীয় সড়ক 305-এ যান চলাচল ব্যাহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সেই সময় সেতুর উপর দিয়ে যাওয়া একটি ট্রাক নদীতে পড়ে যায়, চালক আহত হন। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরবো 1 মিনিটের খবরের সাথে। ধন্যবাদ। আমদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।